ফাইনালি অনেকবার বলার পর, অনেকবার মেসেজ করার পর সিলেক্ট হয় আমাদের পাড়ারই একজন বোন। প্রথমেই আমি ওয়াইপস দিয়ে তার মুখটি ভালো করে ক্লিন করে নিই। তোমরা সকলেই জানো মেকআপ শুরুর প্রথমে স্কিনটাকে ভালোভাবে ক্লিন ও প্রিফ করে নেওয়া কতটা জরুরি। আজ আমি হিমালয়ের অ্যালোভেরা ফেস ওয়াইপস ইউজ করছি। অরিফ্লেমের অপটিমালস বুস্টারটি আমি পুরো স্কিনে ভালো করে প্রিফ করে নেব, যাতে আমাদের মেকআপটি কন্টিনিউ করতে খুব সুবিধে হয়। তোমরা প্রত্যেকেই জানো স্কিনটাকে ময়শ্চারাইজ করা কতটা জরুরি হয় আমাদের মেকআপের ক্ষেত্রে, তাই এখানে আমি নেভিয়ার ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এবং হ্যাঁ, প্রত্যেকটি আলাদা আলাদা স্কিনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা ময়শ্চারাইজার ইউজ করতে হয়, সেটাই সঠিক পদ্ধতি। কিন্তু আমাদের নেভিয়া ময়শ্চারাইজার যেটি রয়েছে সেটি অল ওভার সব স্কিনেই ভালো কাজ করে। ব্রাউজের জন্য আমি এখানে ইউজ করছি ফরএভার 52 এর ব্রাউন কাজল। তোমরা কম বেশি তো অনেকেই আমার ভিডিও দেখো, তাহলে বলো তো আমরা ব্রাউজে কেন ব্রাউন কাজল ইউজ করি? অ্যান্সারটা জানা থাকলে ঝটপট কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও। আর্টিফিশিয়াল ব্রাউজটিকে শেপ করতে আমি মেকআপ স্টুডিওর মিডিয়াম ওরিয়েন্ট যে শেপটি রয়েছে সেটি নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে এবার ভালো করে দুটো ব্রাউজই শেপ করে নেব। এবার তোমাদের জন্য সেকেন্ড কোশ্চেন দিচ্ছি যে এই যে আমরা ব্রাউজটা শেপ করছি সেটা কোন ব্রাশটি দিয়ে করছি, সেই স্পেসিফিক ব্রাশটির নাম কি সেটা কমেন্ট করো। একটি মিনি ব্লেন্ডারের দ্বারা কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপ শুরু করার আগে সেম কনসিলার দিয়ে আমি প্রথমে চোখের বেসটি করে নিচ্ছি। সেটিকে ভালো করে ব্লেন্ড এবং পাউডারিং করে আমি চলে যাচ্ছি আই মেকআপে। আর এখানে আজকে আমি ক্রিয়েট করছি একটি হাফ কাট ক্রিজ আই মেকআপ। কাট ক্রিজটি কমপ্লিট করার পর আমি প্রথমেই ইনার কর্নারে লাইট ইয়েলো কালার ইউজ করে নেব। আউটার কর্নারে অরেঞ্জেস রেড কালারটি ব্লেন্ড করে নেওয়ার পর আমি মিডিল পার্টে গ্রিন কালারটি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করা গ্রিন কালারটিকে ভালোভাবে মার্চ করে নিচ্ছি, যাতে আই মেকআপটি আরও সুন্দরভাবে ফুটে ওঠে। একদমই না, আই মেকআপটা কিন্তু এখানেই শেষ হয়নি। আই মেকআপটি লাস্টে আবার আমি তোমাদের একবার দেখিয়ে দেব। মেকআপ অ্যাপ্লাই করার আগেই আমি প্রথমে বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসে প্রথমেই এলে গার্লের অরেঞ্জ কালার ক্যারেক্টারটি ইউজ করছি। এবার তোমাদের জন্য রয়েছে 3 নম্বর প্রশ্ন। বলো তো আমরা অরেঞ্জ কালার ক্যারেক্টারটি কেন ইউজ করি এবং সেটি কোথায় কোথায় ইউজ হয়ে থাকে? আমি জানি এটা অনেকেরই জানা, তাই ঝটপট চলে আসো, ঝটপট কমেন্ট করে যাও এবং ঝটপট আমি দেখে নিচ্ছি। কারেক্টারটি ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে মেকআপ স্টুডিওর মিডিয়াম ইয়েলো যে ফাউন্ডেশনটি রয়েছে সেটি দিয়ে আবার পুরো বেসটা একটা হালকা টাচ দিয়ে নিচ্ছি। সেটিকেও এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আসলে মেকআপ মানেই ব্লেন্ডিংয়ের খেলা। তোমরা যত সুন্দর ব্লেন্ডিং করতে পারবে মেকআপ তোমাদের তত ভালো বসবে। ওই যে বলে না ফিনিশিং টাচ, যে একটা টাচের ব্যাপার থাকে সেটা আমাদের একমাত্র থাকে ব্লেন্ডিংয়ে, তারপর তো বাকি সব কিছু রয়েছেই। ব্লেন্ডিং করার সময় সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে চোখের নিচগুলো, নাকের পাশগুলো, কিছু কিছু এমন এরিয়া রয়েছে যেখানে ঠিকঠাক ব্লেন্ডিং হতে চায় না, সেই জায়গাগুলো যেন আমরা ঠিকঠাক ব্লেন্ড করে নিতে পারি। এবার মেকআপ স্টুডিওর মিডিয়াম ওরিয়েন্ট যে ফাউন্ডেশনটি রয়েছে সেটি দিয়ে আবার পুরো বেসটা আমরা কভার করব এবং সেটিকেও ভালো করে ব্লেন্ড করব। আর এটাই আমাদের ফাইনাল টাচ হবে। এরপর আমাদের কাট ক্রিজ অনেক কিছু চলে আসছে, তোমরা জাস্ট একটার পর একটা দেখতে থাকো। তোমরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছো, কোশ্চেনটা শুধুমাত্র তাদের জন্য। বলো তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে ঠিক কটি স্টেপ ফলো করেছি এবং কি কি করেছি। ফাউন্ডেশন অ্যাপ্লাইটা তোমরা সবসময় স্কিন টু স্কিন টাইপ করার চেষ্টা করবে, মানে যেমন ঠিক স্কিনের কালার তেমন ঠিক ফাউন্ডেশনের কালার। এবার হতে পারে কেউ একটু ব্রাইট চাইছে, সেক্ষেত্রে 1 স্টেপ বা 2 স্টেপ ব্রাইট দিয়ে দিতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করবে স্কিন টু স্কিন কালার করার। ফেস হাইলাইটিংয়ের জন্য সুইস বিউটির লিকুইড কনসিলারটি ইউজ করে নিচ্ছি ফেয়ার কালারের। আমার আজকের মডেল কিন্তু খুবই শৌখিন, সে সাজতে খুবই ভালোবাসে। অনেক দিন থেকে আমায় বলার পর আমার ঠিক নোটিসে ছিল না এটা, আজ হঠাৎ নোটিসে এলো যে হ্যাঁ বোনটি আমায় বলেছে এবং আমি হঠাৎ করে সিলেক্ট করে নিলাম। তো আমি হঠাৎ করেই সিলেক্ট করলাম এবং হঠাৎ করেই লুকটা আমি ক্রিয়েট করছি। তোমরা দেখো এবং লাস্ট অবধি যারা আছো তারা অবশ্যই জানিও কিন্তু যে তোমাদের ঠিক কেমন লাগলো সাজটা। এছাড়া তোমরা আর কী কী লুক দেখতে চাও সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। ল্যাকমে 925 এর ডার্ক কনসিলার দিয়ে কিন্তু আমি আমার কাট ক্রিজগুলো এখানে কমপ্লিট করে নিচ্ছি। কনসিলার অনেক রকম হয়, জেল বেস কনসিলারও কিন্তু পাওয়া যায়। তোমরা তোমাদের সুবিধে মতো যেটা দিয়ে সুবিধা হয় সেটাই অ্যাপ্লাই করো। এক্ষেত্রে আরও একটা কোশ্চেন করছি, এই যে কাট ক্রিজগুলো আমরা করলাম সেটার কোন লাইনটা কোন দিকে ব্লেন্ড করতে হয় সেটা কিন্তু আগেই তোমাদের আমি বলেছি।
তো তোমরা যারা যারা মনে আছে, যারা যারা জানো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। বেস কমপ্লিট হয়ে গেলে পুরো মুখে এবার পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ব্লু হেভেনের ফিনিশিং পাউডারটি ইউজ করছি। ম্যাট ফিনিশিং লুক চাইলে অল ওভার ফেসেই পাউডার অ্যাপ্লাই করাটা জরুরি। ফেসের কন্ট্যুরিং এরিয়াগুলোতে পোরের কন্ট্যুর ফেস পাউডারটি ইউজ করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবে ক্রিম কন্ট্যুরিংয়ের পর সবসময় পাউডার কন্ট্যুরিং করতে হবে। ব্লাশ এরিয়াগুলোতে ইউজ করে ফেললাম আই ম্যাজিকের টাচ। তোমরা কে কে কোন কোন ব্র্যান্ডের ব্লাশ ইউজ করে থাকো সেটি অবশ্যই কমেন্টে জানাও। হাইলাইটিং এরিয়াগুলোতে চলে যাচ্ছে মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটি। এবার বলো তো, প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম সেম কোশ্চেন, যে আমাদের ফেসের হাইলাইটিং এরিয়াগুলো কি কি। তবে এবার পাউডার হাইলাইটিংয়ের পার্টগুলি বলো। আমার ভিডিও তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে, বা তোমরা কতটা ভালো শিখতে পারছো, বা কতটা শিখতে পারছো, কতটা পারছো না, সবটাই অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তাহলে না আমি বুঝতে পারবো যে তোমাদের আর নতুন কী রকম জিনিস আমি শেখাবো। আই লুকটি কমপ্লিট করার জন্য আমি লোয়ার ল্যাশ লাইনে ডার্ক ব্রাউন কালারটি ইউজ করছি এবং সেটিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো আইয়েই একই রকম কালার এবং সেম কোয়ান্টিটিতে তোমরা কালার ইউজ করবে। ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর তোমরা অবশ্যই জানো যে এর পরের স্টেপগুলি কী কী, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে একবারে ফাইনাল লুক তোমাদের সামনে নিয়ে এলাম। এবার দেখো তোমরা ফাইনাল লুকে আমার ব্রাইডকে কেমন লাগছে, কেমন সাজিয়েছি, এবং আফটার অ্যান্ড বিফোর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।